कोलकाता नगर निगम के 49 नंबर वार्ड में स्थित श्रद्धानंद पार्क का नवीनीकरण कर फिर से शुक्रवार को उद्घाटन किया गया। इसी के साथ साथ इलाके वासियों की सुरक्षा को ध्यान में रखते हुए सीसीटीवी कैमरे का भी इंस्टॉलेशन किया गया। तो वहीं पार्षद मोनालिसा बनर्जी के नेतृत्व में इलाके में 10वीं एवं 12वीं कक्षा में अव्वल आए बच्चों को लैपटॉप, आईपैड, स्टडी टेबल सहित अन्य चीजें भेंट किए गए और उन्हें भविष्य में और उज्जवल करने के लिए आशीर्वाद भी दिया गया। इस कार्यक्रम में कोलकाता नगर निगम के मेयर फरहाद हकीम, उप मेयर अतिन घोष, उत्तर कोलकाता के सांसद सुदीप बंदोपाध्याय, विधायिका शशि पांजा, नैना बंदोपाध्याय, कुणाल घोष, पार्षद विश्वरूप दे, महेश शर्मा एवं अन्य मुख्य रूप से उपस्थित थे। मेयर फरहाद हकीम एवं सांसद सुदीप बंदोपाध्याय द्वारा फीता काट कर पार्क का लोकार्पण किया गया। ऐतिहासिक जनसभा के सम्मानित করে ऐतिहासिक আলোচনা স্থায়ী আলোচনা জয় হে সম্মানীয় মেয়র পরিষদ সদস্য এগবেন নেই ভালো লাগছে যে আমার সুকান্ত পার্ক একটু এলোমেলো ছিল কিন্তু আজকে খুব সুন্দর ভাবে মানুষ আমাদের এখানে তো মধ্য কলকাতায় সবই হচ্ছে বাড়ি বাজার এইসব, তো এখানে একটু গ্রিনারি হলে সবারই ভালো লাগবে। এবং আমি এটা নিশ্চয়ই করবো যে শুধু 49 না, এখানে 40 আছে, তারপরে শুরু হচ্ছে আপনার 48, তো সব মানুষ আসবে এখানে। এবং আমি তো কি বলবো 49-এ একটু আর 48-এ খুব ছোটবেলাটা আমার কেটেছে। তো এই শ্রদ্ধানন্দ পার্কে আমরা এসে বসতাম, তখন মনে হয় যে বাদাম ভাজা বিক্রি হতো, ওইগুলো খেতাম, তো আমরা খুব আনন্দ করতাম। সেই পার্কটাকে আজকে নবরূপে সজ্জিত হলো, এটা খুবই সিসিটিভি ভীষণ দরকার আমাদের এখানে। ধরুন বাজার আছে অনেকগুলো, সেখানে সিসিটিভি হয়েছে, এটা মোনালিসাই প্রথম বলেছিল এবং এটা অ্যাপ্রুভড হয়েছে, এমপি ফান্ড থেকে সেটা দেওয়া হয়েছে, আজকে সেটাও স্টার্ট হলো। খুব ভালো। 2011-য় মামাটি মানুষের সরকার নির্বাচিত, তারও 14 বছর দুদিন আগে। ধারাবাহিকভাবে রাজ্য সরকারের প্রয়াসে এবং যেখানে আমাদের কর্পোরেশন থাকে, পৌরসভা অঞ্চলগুলোতেও এটি উন্নয়নের কাজ এবং যে যার নিজের এলাকাটা করার এই চেষ্টার মধ্যে থাকবে পার্ক, থাকবে গার্ডেন, থাকবে স্কুল, থাকবে রাস্তা উন্নয়ন, জলের উন্নয়ন এবং আলোক সজ্জা সবটাই। এইগুলোর মধ্যে আজকে শ্রদ্ধানন্দ পার্কে আমাদের পৌর প্রতিনিধি 49 নম্বর ওয়ার্ডে মোনালিসা ব্যানার্জি ও একটা মিলিত প্রয়াস করেছে। এমপি ফান্ড, এমএলএ ফান্ড এবং কর্পোরেশনের অর্থ এক জায়গায় করে এখানে দারুণ একটা সেফটি নেটওয়ার্ক তৈরি করেছে, সিসিটিভি বসিয়েছে, সবটা নিয়ে আর পার্কে অনেক উন্নয়ন করেছে। যে এই পার্কটা মধ্য কলকাতা কিন্তু এই একটাই পার্ক, তারপর অবশ্য ওই 50 নম্বর ওয়ার্ডে একটা পার্ক আসে, কিন্তু এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সুতরাং এই পার্কটা উন্নয়ন করলে অনেক মানুষেরও ভালো লাগবে। আশীর্বাদ ছাড়া হয় না, এই পুরো ব্যবস্থাপনাটা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উজ্জীবনায় বা ওনার ইন্সপিরেশনে আজকে আমরা এখানে রয়েছি। সুতরাং মেয়র, আমাদের এমএমআইসি, ডেপুটি মেয়র, বিধায়ক, মন্ত্রী সবাই উপস্থিত ছিলেন এই ডেভেলপমেন্টের জন্য। আজকে শ্রদ্ধানন্দ পার্ক একটা ঐতিহাসিক পার্ক, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস এসছে, অনেক হিস্টোরিক্যাল ফিগাররা এসছে, সেটাকে নতুন রূপে আরো সুন্দর করে সাজিয়ে ওঠা এবং সিসিটিভি লাগানো হয়েছে, যাতে মানুষের সুরক্ষা প্রাধান্য দিয়ে গোটা ওয়ার্ডে সিসিটিভি লাগানো হয়েছে। এর জন্য ইনোভেশন। যারা হিংসা করে তারাই কাজ করে, উন্নয়নকে যারা সহ্য করতে পারে না তারাই কাজ করে। আমরা উন্নয়নের ভালোবাসা ছড়িয়ে দিতে চাই, মমতা ব্যানার্জি উন্নয়নের ভালোবাসা ছড়িয়ে দিতে চাই, মানুষের হয়ে কাজ করতে চাই, আমরা মানুষের হয়ে কাজ করতে চাই। যারা করছে তারা হিংসায় করছে, তারা জ্বলে মরুক। এটা আমাদের বলতে পারেন তৃণমূল কংগ্রেসের পেডিগ্রির মধ্যে। আজকে আমরা নেতৃত্ব
থেকে আমরা শিখি কিভাবে উন্নয়নের কাজ করতে হয়, তার ইন্সপিরেশনে আমরা বড় হয়েছি। আজকে আমি ফার্স্ট টাইম কাউন্সিলর, কিন্তু উন্নয়নটা ওনার থেকে শেখা, কিভাবে কলকাতা বলুন কি পশ্চিমবঙ্গকে কি সুন্দরভাবে উনি উন্নয়নের মাধ্যমে ইন্টারন্যাশনাল একটা জায়গায় তৈরি করেছেন। সুতরাং তারই ইন্সপিরেশনে আজকে আমরা করছি, যতটা পারবো করব এবং আরো তার ইন্সপিরেশনে আরো ভালো ভালো কাজ করছি। অলরেডি আমি সিসিটিভি লাগিয়েছি, সিসিটিভি এখন 144 খানা কলকাতা কর্পোরেশনের ওয়ার্ডে, গোটা ওয়ার্ডে কোনো জায়গায় সিসিটিভি নেই, কিন্তু 49-এ প্রথম 144 খানা ওয়ার্ডের মধ্যে আপনার সিসিটিভি দেখতে পারবেন। এটাই বলতে পারেন অন্য ওয়ার্ডের থেকে এটা অভিনব।